আজ রোববার মুহররমের 10 তারিখ, পবিত্র আশুরা। ইসলাম ধর্ম অনুসারে খুবই তাৎপর্যপূর্ণ দিবস এটি এবং পবিত্র আশুরার অন্যতম অনুষঙ্গ তাজিয়া মিছিল। তাই রাজধানীর পুরান ঢাকার যে হোসেনি দালানে ভক্ত অনুরাগীদের যে ঢল, সেই ঢল কিন্তু বেশ ভালোভাবেই লক্ষ্য করা যাচ্ছে এবং দিবসের প্রথম দিনেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হোসেনি দালান থেকে যেই তাজিয়া মিছিলটি বের হওয়ার কথা ছিল, সেই মিছিলটি কিন্তু ইতিমধ্যেই বের হয়েছে এবং শ্রদ্ধা ভরে কিন্তু স্মরণ করা হচ্ছে ইমাম হাসান ও হোসেনকে। এবং মিছিলের অগ্রভাগে যেই কালো ব্যানার দিয়ে কিন্তু শুরু করা হয়েছে যাত্রা এবং পরে কিন্তু লাল সবুজের নিশানা, দুলদুল ঘোড়া এবং সঙ্গে ভক্তবৃন্দের যেই হাই হোসেন মাতাম, সেটি কিন্তু বেশ ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে এবং মিছিলটি হোসেনি দালানের যে ইমামবাড়া থেকে বের হয়ে চাংখারপুল হয়ে পুরান ঢাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে কিন্তু শেষ হবার কথা রয়েছে। এবং যেমনটি দেখতে পাচ্ছেন যে মিছিল কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং ভক্ত অনুরাগীদের মতে আসলে আশুরার যে দিন, এই দিনটি অর্থাৎ প্রথম দিন এবং আশুরার এই দিন কিন্তু কারবালার যুদ্ধে ইমাম হাসান এবং হোসেন শাহাদাত বরণ করেছিলেন। মূলত এই দিনটিকে স্মরণ করেই কিন্তু এই শোকের যে মিছিল, সেটির আয়োজন করা হয় এবং সকাল 10টায় কিন্তু প্রতি বছরের মতো সবচেয়ে বড় তাজিয়া মিছিল যেটি শুরু হবার কথা সেটি কিন্তু শুরু হয়েছে এবং তাজিয়া মিছিল সহ আশুরা উদযাপনের যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনাতে কিন্তু বাংলাদেশ পুলিশের বেশ বড় একটি টিম আমরা দেখেছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে কিন্তু বেশ সতর্ক অবস্থানে দেখা গিয়েছে। এদিকে কিন্তু গতকাল থেকে আমরা দেখেছিলাম যারা আসলে শিয়া মুসলিম অনুসারী, তারা কিন্তু আসলে গতকাল থেকেই একেবারে যে পুরান ঢাকার বিভিন্ন অলিতে গলিতে তারা কিন্তু যে ছোট বড় বিভিন্ন মিছিল নিয়ে কিন্তু পুরান ঢাকার বিভিন্ন গলি কিন্তু তারা কিন্তু প্রদক্ষিণ করছিলেন এবং পাশাপাশি আসলে প্রতি বছর যেই হোসেনি দালান থেকে আসলে যেই মিছিলটি বের হয় প্রতি বছর 10টা নাগাদ, সেই মিছিলটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে এবং দেশের সবচেয়ে বড় মিছিল যেটি, সেটি কিন্তু শুরু হয়েছে এবং দিবসের প্রথম প্রহরেই কিন্তু আসলে শুরু হওয়ার কথা ছিল, তবে সেটি কিন্তু 10টা নাগাদ শুরু হয়েছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। এবং মিছিলের অগ্রভাগে যেই কালো ব্যানার, সেই কালো ব্যানার কিন্তু আমরা দেখেছি এবং লাল সবুজের নিশানা এবং দুলদুলে ঘোড়া নিয়ে কিন্তু আসলে হাই হোসেন যেই মাতাম, সেই মাতাম সহ কিন্তু যারা আসলে অনুরাগী রয়েছেন, ভক্তরা রয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যে বেরিয়ে পড়েছেন এবং পাশাপাশি যে কোনো ধরনের যেই অপ্রীতিকর ঘটনা, সেই ঘটনাগুলো এড়াতে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ বড় একটি টিম কিন্তু আমরা দেখেছি এবং তারা কিন্তু বেশ সতর্ক অবস্থানে থেকেই কিন্তু পুরো বিষয়টি কিন্তু নজরদারি করেছেন। এবং পাশাপাশি আমরা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে প্রত্যেকটি মোড়ে মোড়ে এবং প্রত্যেকটি গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে, সবগুলো জায়গায় কিন্তু আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্য তারা কিন্তু রয়েছেন এবং তারা কিন্তু যেই সার্বিক যে নিরাপত্তা, সেই নিরাপত্তাটি কিন্তু তারা কিন্তু নিশ্চিত করছেন। এবং যেমনটি দেখতে পাচ্ছেন যেই লাল যেই নিশানা এবং লাল কালো ব্যানার সহ যেই নিশানা, সেই এবং তাদের যেই আবেগের জায়গা, সেটি কিন্তু তারা কিন্তু বেশ ভালোভাবেই কিন্তু প্রদক্ষিণ করছেন এবং দেখতে পাচ্ছেন যে রক্তমাতার যেই খোদাই করা পতাকা এবং কালো পতাকা, সেই পতাকাগুলো নিয়ে কিন্তু যারা ভক্তরা রয়েছেন তারা কিন্তু মিছিলটি নিয়ে ইতিমধ্যে কিন্তু বেরিয়ে পড়েছেন। এবং মিছিলের অগ্রভাগে যে কালো ব্যানার দিয়ে শুরু এবং পরে লাল সবুজের নিশানা এবং দুলদুল ঘোড়ার সঙ্গে কিন্তু ভক্তবৃন্দের যেই মাতাম, সেটি কিন্তু বেশ ভালোভাবেই লক্ষ্য করা যাচ্ছে। যদি একটু ভিতরের পরিবেশটি দেখাই তাহলে দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মানুষ তারা কিন্তু ইতিমধ্যেই হোসেনি দালানের ভেতরে অবস্থান করছেন এবং তারা কিন্তু তাদের জায়গা থেকে যেই শোক, সেই শোকের কথা কিন্তু তারা জানাচ্ছেন। আজ রোববার মুহররমের 10 তারিখ, পবিত্র আশুরা এবং পবিত্র আশুরাকে কেন্দ্র করে কিন্তু আজকে কিন্তু আজকের দিনেই কিন্তু মূলত আসলে যেই কারবালার প্রান্তর, সেই কারবালার প্রান্তরে কিন্তু যেই
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই দুই পুত্র ইমাম হাসান এবং হোসেন তারা কিন্তু শহীদ হয়েছিলেন, শাহাদাত বরণ করেছিলেন। এবং সেই দিনটিকে কেন্দ্র করেই কিন্তু যেই যারা শিয়া ধর্মের রয়েছেন তারা কিন্তু এই দিনটিকে বেশ তোড়জোড় করে কিন্তু স্মরণ করেন। এবং দিবসের প্রথম প্রহরে কিন্তু হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল শিয়া সম্প্রদায়ের অনুসারে কিন্তু বের করে থাকেন। সেই বিষয়টিকে মাথায় রেখে কিন্তু যে মিছিল সেটি কিন্তু ইতিমধ্যে কিন্তু যেই বের হয়েছে এবং আমরা দেখেছি যে ছোট বড় বিভিন্ন যে মিছিলগুলো রয়েছিল সেই মিছিলগুলো কিন্তু একে একে হোসেনি দালান থেকে বেরিয়ে যাচ্ছে। এবং পাশাপাশি মিছিলে যে অগ্রভাগ সেই অগ্রভাগে কিন্তু কালো ব্যানার দিয়ে শুরু এবং পরে কিন্তু লাল সবুজের নিশানা এবং দুলদুল ঘোড়া থাকে, সেটিও কিন্তু আমরা দেখেছি। এবং পাশাপাশি মিছিলটি কিন্তু হোসেনি দালানের ইমামবাড়া থেকে বের হয়ে চাংখারপুল হয়ে পুরান ঢাকার যে বিভিন্ন সড়ক রয়েছে সেই সড়কগুলো কিন্তু প্রদক্ষিণ করে থাকে। এবং ভক্ত অনুরাগীদের মতে আসলে আশুরার এই দিন কিন্তু কারবালার যুদ্ধে ইমাম হাসান এবং হোসাইন শাহাদাত বরণ করেছিলেন। মূলত এই দিনকে স্মরণ করেই কিন্তু এই শোকের মিছিলটির আয়োজন করা হয় এবং সেই মিছিল কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। এবং সকাল 10টা থেকে প্রতি বছর সবচেয়ে বড় তাজিয়া মিছিলের জানান দেন কিন্তু ভক্ত অনুরাগীরা। এবং তাজিয়া মিছিলকে কেন্দ্র করে কিন্তু সব ধরনের যে অপ্রীতিকর ঘটনা সেই ঘটনাগুলো এড়াতে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তৎপরতা সেটি কিন্তু আমরা বেশ ভালোভাবেই লক্ষ্য করেছি। একটু ভেতরে ঘুরে দেখানোর চেষ্টা করব এবং মানুষ তাদের যেই আবেগ সেই আবেগের এবং তারা যেভাবে শোক জানাচ্ছেন সেই শোকের চিত্রটি একটু দেখানোর চেষ্টা করব। मेरा दिल है मेरा सारा जहां मौला हुसैन इमाम 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 करबला सल्तनते खुदा है सैयद सादात में इस्लाम मेरे रखा है आज भी इस शहर का खाक शिफा है ओली कर वो बला हुसैन इमाम हुसैना से खाके शिफा हुसैन इमाम हुसैना किसने बनाया इस जन्नत का नजारा कौन है वो रहनुमा हाँ मेरा इमाम हुसैन कौन है वो रहनुमा हाँ मेरा इमाम हुसैन कौन है वो रहनुमा हाँ मेरा इमाम हुसैन मेरा राहत जा मौला हुसैन हाँ मेरा दिल है मेरा सारा जहां मौला हुसैन इमाम हुसैन इमाम हुसैन इमाम हुसैन इमाम बोली इमाम हुसैन इमाम हुसैन इमाम हुसैन দর্শক দেখতে পাচ্ছেন যে আজকে যেই 10ই মুহররম এবং পবিত্র আশুরা সেই আশুরাকে কেন্দ্র করে আসলে তারা যেমনটি বলছেন যে আসলে আজকে কিন্তু যেই কারবালার প্রান্তরে হযরত ইমাম হাসান এবং হোসেন তারা দুজনেই কিন্তু শাহাদাত বরণ করেছিলেন এবং সেই বিষয়টিকে নিয়েই কিন্তু আসলে সেই বিষয়টিকে কেন্দ্র করেই কিন্তু আসলে আজকে কিন্তু যেই হোসেনি দালান থেকে যে বড় তাজিয়া মিছিলটি বের হওয়ার কথা সেই মিছিলটি কিন্তু ইতিমধ্যেই বেরিয়ে গিয়েছে এবং দেখতে পাচ্ছেন যে এই মানুষ তাদের যেই শিয়া সম্প্রদায়ের যারা মুসলিম রয়েছেন তারা কিন্তু বিভিন্ন যেই নিশানা অর্থাৎ পতাকা এবং চিহ্নগুলো নিয়ে তারা কিন্তু ধীরে ধীরে পুরান ঢাকার যে বিভিন্ন গলি সেগুলো কিন্তু তারা কিন্তু প্রদক্ষিণ করবেন এবং তারা কিন্তু বেরিয়ে পড়ছেন। দর্শক, হোসেনি দালানের সামনে থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম আমি জায়েদ হোসেন মিশু। আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হব এবং দেশের সকল খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.